ইন্নাল মুমিনুনা আল মুমিনুন সিত্তাতুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তিরমিজি শরীফের 2737 নম্বর হাদিস, 2737 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একজন মুমিনের জন্য অপর মুমিনের কয়টি হক রয়েছে? সিত্তাতুন, 6টি হক। একজন মুমিন অপর মুমিনের জন্য 6টি হক রয়েছে। 6টি হকের মধ্যে অন্যতম একটি হক হলো সে একজন মুসলমান হয়ে অপর মুসলমানকে সালাম প্রদান করবে। আপনি একজন মুসলমানকে দেখে আপনি অতিক্রান্ত হয়ে চলে যাচ্ছেন, এটা আপনার হক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একজন মুসলমান অপর মুসলমানের জন্য 6টি হক। যখন সে কি করবে? ইয়াউদুহু ইযা মারিজ, সর্বপ্রথম হক হচ্ছে যখন সে অসুস্থ হবে একজন মুসলমান, তখন তাকে দেখতে যেতে হবে। 1 নাম্বার বিষয় হচ্ছে যখন সে অসুস্থ হবে তাকে দেখতে যেতে হবে। ওয়াসহাদুহু ইযা মাতা, যখন কোনো ব্যক্তি সে মৃত্যুবরণ করবে তার জন্য সাক্ষ্য দিতে যেতে হবে। তবে সাক্ষ্য দেওয়ার পূর্বে কথা হলো সালাত আদায় করতে হবে, সে মুমিন হতে হবে, মুসলিম হতে হবে। আপনি এই কথাটি এখন মনে করতে পারেন যে আল্লাহ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন ওয়াসহাদুহু ইযা মাতা, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করবে তখন তার জানাজায় উপস্থিত হবে। শুধুমাত্র এই কথাটুকুই যদি ধরে নেন, তাহলে আপনি হাদিসের প্রথম অংশটুকু কেন ভুলে গেলেন? তিরমিজি শরীফের 2737 নম্বর হাদিস, ইন্নাল মুমিনুনা ওয়াল মুমিনুনা সিত্তাতুন, একজন মুমিনের জন্য অপর মুমিন, একজন বেঈমানের জন্য মুমিনের কথা বলা হয় নাই, একজন মুমিনের জন্য অপর মুমিন। অতএব মুমিনের জন্য মুমিনের হক হলো 6টি। যখন সে মৃত্যুবরণ করবে, ওয়াসহাদুহু ইযা মাতা, যখন সে মৃত্যুবরণ করবে তার জানাজায় সে সাক্ষ্য দিতে যাবে। জানাজা শব্দের অর্থই হচ্ছে সাক্ষ্য প্রদান করা। অতএব তাহলে বিষয় হলো একজন মুমিনের জন্য অপর মুমিনের হক হলো 2 নম্বর হক হচ্ছে যখন সে মৃত্যুবরণ করবে তার জানাজায় উপস্থিত হবে। 3 নম্বর বিষয় তিনি বলছেন ওয়ায়ুজিবু ইযা দাওয়াতা, যখন কোনো ব্যক্তি আপনাকে দাওয়াত প্রদান করবে তখন আপনাকে দাওয়াতটা গ্রহণ করতে হবে। যখন কোনো ব্যক্তি আপনাকে দাওয়াত দিবে তখন দাওয়াত গ্রহণ করতে হবে। ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিহু, এইবারে বিষয় হচ্ছে যখন কোনো ব্যক্তি আপনাকে সালাম প্রদান করবে তখন আপনাকে সালামের জবাব দিতে হবে। একজন মুমিনের জন্য অপর মুমিনের যে 6টি হক রয়েছে, এই 6টি হকের মধ্যে অন্যতম একটি হক হলো কোনো ব্যক্তি যদি, কোনো মুসলিম যদি, কোনো মুমিন যদি আপনাকে সালাম প্রদান করে তাহলে তার সালামের জবাব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে সালামটা কত গুরুত্বপূর্ণ বিষয় একজন মুমিনের জন্য হয়তো আমরা বুঝতে পারছি। শুধুমাত্র এটুকু বলে শেষ করে দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সালাম তো আমরা প্রদান করব, কিন্তু সালামের প্রদান করার জন্য যে শব্দগুলি এগুলো কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন।